আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে মীর জাফর চরিত্র বিশ্লেষণ করো, অথবা মীর জাফরের চরিত্র উল্লেখ করো। ভূমিকা: অন্যতম নাট্যকার, শিক্ষাবিদ, ঔপন্যাসিক সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা একটি অনবদ্য রচনা। তার সৃজনশীল লেখনীর মাধ্যমে ঐতিহাসিক বিষয়টিকে মানুষের সামনে সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরেছেন। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় প্রধান চরিত্র মীর জাফর। বাংলার ইতিহাসে কুখ্যাত চিরকালের বিশ্বাসঘাতক চরিত্র মীর জাফর। মীর জাফরের চরিত্র: নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফর আলী খান বাংলার ইতিহাসে মীর জাফর নামে সুপরিচিত। তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পারস্য দেশ হতে হিন্দুস্থানে আগমন করেছিলেন। এখানে এসে তিনি সৈনিকের চাকরি নেয়। আলীবর্দীর বৈমাত্র বোন শাহ খানমকে মীর জাফরের সাথে বিয়ে দিয়ে আলীবর্দী তাকে সরকারি উচ্চ পদে নিযুক্ত করেন। সিরাজউদ্দৌলার নায়ক হলে মীর জাফর খলনায়ক চরিত্র। এ নাটকে তার বিকাশ তেমন নেই, কিন্তু আমরা এই নাটকে তাকে যথেষ্ট জীবন্ত এবং সক্রিয়ভাবে পাই। ষড়যন্ত্রের ধাতুতে তার চরিত্র নির্মিত। নবাবকে হত্যার ষড়যন্ত্রের অপরাধে মীর জাফর দুবার পদচ্যুত হয়েছেন। আলীবর্দী খাঁর কোনো পুত্র ছিল না, তাই সেনাপতি মীর জাফর মনে মনে লালন করতেন বাংলার মসনদে বসার জন্য। যদিও নাট্যকারের কলমের জাদুতে মীর জাফরও করুণার পাত্র হয়ে উঠে বিবেকের দংশনে। মীর জাফর ক্ষমতালোভী, অর্থলিপ্সু, সুযোগ সন্ধানী, মিথ্যাবাদী। এর পাশাপাশি কিছু সদ্গুণের বিকাশ লক্ষ্য করা যায়। কোথাও মীর জাফরের মনে ছিল নবাবের জন্য শ্রদ্ধাবোধ, সমীহবোধ, দেশের প্রতি থেকে গেছে ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো এই সদ্গুণ পরাজিত হয়েছে ক্ষমতা স্পৃহার কাছে। ক্ষমতার লোভ একজন মানুষকে যে পশু করে তুলতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হলো মীর জাফর। বেঈমান কথাটির অর্থ বলতেই আমরা মীর জাফরকে বুঝি সে কিনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দেশের বিরুদ্ধে, নবাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। দেশের স্বাধীনতাকে 200 বছরের জন্য বিক্রি করে দিয়েছে। সিরাজউদ্দৌলা নিজের সেনাধ্যক্ষ ও অমাত্যবর্গকে নিজ নিজ ধর্ম অনুযায়ী কোরআন শরীফ এবং তামা তুলসী গঙ্গা জল দিয়ে শপথ করানোর পর ষড়যন্ত্রকারীরা মীর জাফরের বাড়িতে গোপন সভার আহ্বান করেন। সেখানে মীর জাফরের অভিমত ব্যক্ত করেছেন। তাকেই বোঝা যায় কূটকৌশল, সেখানে আছে বিদেশ আর ঘৃণার ইন্ধন। ক্ষমতালোভী মীর জাফর স্বপ্ন দেখেছে বাংলার মসনদে আরোহণ করায়, তাই বিদেশিদের সাথে হাত মিলিয়ে স্বদেশকে বিক্রি করে দিয়েছে। মীর জাফরের কথায় সফল করতে হবে আমার স্বপ্ন। উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তক দাঁড়িয়ে আমি একথাই ভেবেছি, একটা দিনও যদি ও মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম। ষড়যন্ত্রকারীদের সাথে গোপন সভায় মীর জাফরের বিশ্বাসঘাতকতার বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। মীর জাফর প্রায় দুর্লভ ক্ষুদ্র শক্তিধর।
তার সাহায্যেই আমরা জিতব এমন কথা নয়, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার গুরুত্ব আছে বইকি। ব্যক্তিত্বহীন মীর জাফর চক্রান্তের মাধ্যমে সিরাজকে গদিচ্যুত করে নিজে মসনদে বসার দিন সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকে ক্লাইভের অপেক্ষায়। মিথ্যাবাদী মীর জাফর পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে মিথ্যা প্রতিজ্ঞা করে যে দেশের জন্য সে সারা জীবন আজ্ঞাবহ হয়েই থাকবে, কিন্তু কিছুদিন পরে ইংরেজদের সাথে হাত মিলিয়ে দেশকে বিক্রি করে দেয় নিজের সাথে প্রতিহিংসার জন্য। মীর জাফর ক্ষমতার মোহে বিশ্বাসঘাতকে পরিণত হলেও কোথাও তার বিবেকের দংশনটা রয়ে যায়। দেশের ক্ষতি করতে গিয়ে সে হৃদয়ে মরা কান্না শুনতে হয়। ক্লাইভ সেটা বুঝতে পেরে দ্রুত ষড়যন্ত্রকারী মীর জাফরকে ক্ষমতা লোভের অবকাঠামো কাজ উদ্ধার করে নেয়। কিছুটা হলেও তার চক্ষু লজ্জার বিষয়টি ছিল, তাই নবাবকে রাজধানীতে নিয়ে আসায় আপত্তি জানায় এবং নবাবকে মৃত্যুদণ্ড প্রদানে অনিচ্ছা প্রকাশ করে। মীর জাফরের কোথাও যেন নবাবের প্রতি মমত্ববোধ ছিল, তাই ক্লাইভ যখন সিরাজকে হাতকড়া পরিয়ে রাস্তায় থুতু ছোড়া হবে প্রকাশ্যে তখন অনীহা প্রকাশ করেন, কিন্তু তার হাত পা বাঁধা ছিল ইংরেজদের কাছে। উপসংহার: পরিশেষে বলা যায়, মীর জাফর বিশ্বাসঘাতকতার অন্য নাম। অর্থলিপ্সু ক্ষমতালোভী মীর জাফর নিজের স্বার্থসিদ্ধির জন্য দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে এবং ইংরেজদের হাতে তুলে দেয় বাংলাকে। শুভবুদ্ধির পরাজয়ে মীর জাফর হয়ে ওঠে একজন দেশদ্রোহী।